সন্তানগণ পিতাকে শ্রদ্ধা করার জন্য, মাকে দেবী জ্ঞানে, পিতাকে শিব জ্ঞানে পুজো করবার জন্য। সুধী মণ্ডলী, এইটুকু বললাম না, আবারও ওইদিকে আমরা যাচ্ছি না, বলতে গেলে আজকে সারা জীবন গাইলে শেষ হবে না। পিতার প্রতি শ্রদ্ধা আমরা জানাচ্ছি। সুধী মণ্ডলী, শ্রাদ্ধ তত্ত্ব বলতে গিয়ে এই কথাটা আসছে, তাই না বাবা? সুধী মণ্ডলী, প্রথম অধ্যায়ের এই কথা, শ্রাদ্ধ তত্ত্ব কথা। প্রথম অধ্যায়ে শ্রী ভগবান বাচনে ভগবান কোনো কথা বলেনি। কথা বলেছেন বাবা, চুপ করেছিলেন না? বলে যেমন করে আমাদের যখন শরীরে রোগ হয়, যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে আমরা কি করি? প্রথমে আমাদের সমস্যাগুলি তুলে ধরি, এই হয়েছে, সে হয়েছে, এটা হলো, এটা হবে, এরকম লাগে। তখন ডাক্তার কি করেন? আমাদেরকে প্রেসক্রাইব করেন, তাই না বাবা? প্রেসক্রাইব করেন না? সুধী মণ্ডলী, এই রিপোর্টগুলি করাবেন, এই মেডিসিনটা নেবেন, আপনি ভালো হয়ে যেতে পারেন, ভালো হয়ে যাবেন, এভাবে বলে না বাবা? ঠিক তদ্রূপ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে ভগবান প্রেসক্রাইব করেছেন। ভগবান আমাদের ভবরোগের ডাক্তার। এই জন্য গীতার আর এক নাম ভবরোগ দেশিনী। গীতা কি বাবা? অমৃত বর্ষিণী, ভবরোগ দেশী, যিনি আমাদের ভবরোগ নিবারণ করেন। সুধী মণ্ডলী, আমাদের ভবরোগ হয়েছে, অর্জুনকে উপলক্ষ করে যেন তিনি বললেন। দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্ব প্রেসক্রাইব লিখলেন, দ্বিতীয় অধ্যায় থেকে তিনি আত্মতত্ত্ব জানালেন। কি বলছেন? অর্জুন, দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলছেন, এবার শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে বলছেন, অর্জুন কুতৎকস্মলমিদম বিশ্বমে সমপস্থিতম অনার্য জ্যেষ্ঠ সর্গম আকৃতি করম অর্জুন। অর্জুন, কোথা হতে তোমার মনের মধ্যে এমন মায়া আসলো? কসমল, কসমল মানে অন্ধকার। সুধী মণ্ডলী, অর্জুন তোমার মনের মধ্যে এমন কসমল কোত্থেকে জন্মালো আমি তো বুঝতে পারছি না। অর্জুন, তুমি মুখে বড়ই পণ্ডিতের মতো করে কথা বলছো, জ্ঞানী লোকের মতো করে কথা বলছো, কিন্তু কাজ করছো মূর্খের মতন। অর্জুন, এই সংসারে তুমি কিসের জন্য শোক করছো? তোমার আত্মীয় স্বজন মারা যাবে বলে তুমি শোক করছো? তোমার আত্মীয় স্বজন যারা এখনো দাঁড়িয়ে আছে তারা মারা যাবে বলে তুমি দুঃখ করছো, তুমি কান্না করছো? অর্জুন শোনো, সংসারে যারা জ্ঞানী, সংসারে যারা বিজ্ঞজন, তারা কখনো জীবিত কিংবা মৃত করার জন্য শোক করে না। যারা বিজ্ঞজন, যারা জ্ঞানীজন, তারা কখনো জীবিত কিংবা মৃত করার জন্য শোক করে। যারা জ্ঞানী লোক, তারা কখনো জীবিত কিংবা মৃত কারোর জন্য শোক করে না। তুমি কার জন্য শোক করছো? অর্জুন, সংসারে মন মুখ এক না হলে সাধন হয় না কোনো কালে। বাবাজিরা ছবি তুলবেন তো, একটু সামনের দিকে এগিয়ে আসেন বাবা। আপনারা মনে হয় পুষ্পমাল্য নিবেদন করবেন। হ্যাঁ, একটু একটা ছবি হোক বাবা, একটা ছবি নেন। আপনারা সুন্দর করে দাঁড়ান, আরো সামনে আসেন। দিচ্ছেন যখন সম্মানের সহিত সুন্দরভাবে হোক। বেশ বেশ, আমাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 আপনারা উলুধ্বনি করুন। ওনারা পুষ্পমাল্য দিচ্ছেন। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে আনন্দ, হরে হরি বল, হরে হরি বল। বাবা বাবা, না ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনারা চলুক চলুক চলুক, অসুবিধা নেই, অসুবিধা নেই বাবা, তুলুন। গৌর হরিবল 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 হরিবল। জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে শুধু মন্ডলী একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন বাবা। নিতাই গৌর হরিবল 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 হরি হরিবল। বাবা একটু একটু শ্রবণ করুন। সবাই তো ওখানে আর যাওয়ার দরকার নেই, আপনারা যে কজন আছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। পিছনে আমার বাবাজিরা আছেন, রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। বাবা একটা সামনের দিকে এগিয়ে আসেন। বাবাজিরা সামনে এগিয়ে আসলে দেখতে ভালো লাগবে। রোদের মধ্যে আপনারা কষ্ট করছেন, রোদের মধ্যে কষ্ট করার দরকার নেই। ভগবানের এই নাম যে শ্রবণ করছেন, আজকে ভগবানকে পুজো দিচ্ছেন। ভগবানের নাম শ্রবণ করা মানেই ভগবানের পুজো দিয়া। আজ ভগবত চরণে অঞ্জলি প্রদান করছেন, তাই একটু ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে। গীতার মধ্যে ভগবান বলছেন, অর্জুন তুমি মুখে বড় পণ্ডিতের মতো করে কথা বলছো, অজ্ঞানীর মতো করে কথা বলছো, কিন্তু কাজ করছো মূর্খের মতন। অর্জুন সংসারে মন মুখ এক না হলে সাধন হয় না কোনো কালে। এই সংসারে কার জন্য শোক করছো? যারা মারা যাবে বলে তুমি শোক করছো, তাদের তো মরণ হবে না। দেখেন আমরা যাকে মরণ বলছি, গীতায় ভগবান বলছে মানুষের মরণ হয় না। সুজিত শিকদার মহোদয় মারা গিয়েছেন, আমরা ভাবছি না বাবা। ভগবান বলছেন মানুষের মরণ হয় না। মানুষের তাহলে মরণ কখন হয়? প্রশ্ন আসে না বাবা? মানুষের মরণ কখন হয়? মানুষের মরণ তখন হয়, কখন মানুষ যখন জীবদ্দশায় খারাপ কর্ম করে, লোক ঠকায়, মিথ্যে আশ্রয় গ্রহণ করে টাকার পাহাড় করে, ধর্ম নষ্ট করে, ধর্ম বিক্রি করে, অন্য ধর্মের প্রতি আঘাত করে কথা বলে, তখন সেই মানুষ বিষয় চিন্তা করতে করতে সংসারে গরু ছাগল হয়ে জন্মগ্রহণ করে। তখন মানুষের মরণ হয়, তার আগে মানুষের মরণ হয় না। তার আগে কি হয়? গীতার মধ্যে ভগবান বলছেন, ওম বাসাংসি জীর্ণানি তবিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্জুন মানুষ কি জানো? মানুষ সংসারে হচ্ছে সোল, আত্মা। আত্মশক্তির কখনো মরণ হয় না। এই আত্মা কোথায় থাকে? আত্মা শরীর নামক 5টা ম্যাটেরিয়াল দিয়ে আবৃত থাকে। 5টা ম্যাটেরিয়াল মানে বুঝেন? এই শরীর তৈরি হয়েছে 5টা ম্যাটেরিয়াল দিয়ে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, ধূম। এই 5টা আবরণে আত্মাকে আবৃত করে আছে, যাকে আমরা শরীর বলে জানি। শ্রীমণ্ডলী, এই শরীরকে আবৃত করবার জন্য আমরা কি পড়েছি? শরীরকে আমরা ঢাকার জন্য কি পড়েছি? শরীরের লজ্জা ঢাকানোর জন্য আমরা কি পড়েছি? আমরা কাপড় পরেছি। বাবাজি বলেছেন বেশ বেশ ভালো হয়েছে, আপনারা যে গীতা শুনছেন বেশ ভালো লাগছে। শ্রীমণ্ডলী আমরা কাপড় পরেছি। গীতায় ভগবান বলছেন, অর্জুন মানুষ যেমন কাপড় পুরাতন হয়ে গেলে ওই কাপড় পরিত্যাগ করে, ঠিক তদ্রূপ আত্মা এই শরীর নামক কাপড়কে একদিন না একদিন পরিত্যাগ করবে। এই শরীরটা কখন পেয়েছি আমরা? এই শরীরটা মাতৃজঠর থেকে পেয়েছি না বাবা? তার আগে আমরা কি ছিলাম? বিন্দু রূপে ছিলাম না? কথা মিল আছে বাবা? আমরা বিন্দু রূপে ছিলাম। বিন্দু থেকে আস্তে আস্তে করে সিন্ধুর দিকে যাত্রা করব বলে এই শরীর নামক গাড়িটা পেয়েছি, শরীর নামক বস্ত্রটা পেয়েছি না বাবা? আত্মাকে আবৃত করে আছে। বলে পুরাতন বস্ত্র যেমন পরিত্যাগ করে মানুষ, ঠিক তদ্রূপ এক সময় ওই শরীর নামক বিষয়টা যখন পুরাতন হয়ে যাবে, তখন এই শরীরটাকে আত্মা ত্যাগ করবে। কারণ এই সংসারে মানুষ হচ্ছে সোল, আত্মা। এই সংসারে মানুষরা কি বাবা? এই সংসারে আমরা সোল, আত্মা স্বরূপ, আমরা পরমাত্মা। সুধীমণ্ডলী, এই শরীরটার একটা নাম আছে বিধান বাবু, এই শরীরটার অমুক বাবু, এই শরীরটার নাম তমুক ব্রাহ্মণ, এই সেই বলছি না, এটা শরীরের নাম। কিন্তু শরীরের ভিতরে যিনি আত্মা আছেন, তিনার নাম কি? সুধীমণ্ডলী, তিনি হচ্ছেন, তিনার কোনো নাম নেই, তিনি হচ্ছেন পরমাত্মা। সুধীমণ্ডলী, ওই শরীরটা একদিন পুরাতন হয়ে যাবে। গীতার মধ্যে ভগবান ক্লিয়ার করে বললেন,
দেহিনস্মিয়তা দেহে কৌমারং ইবনং জরা তথা দেহান্তর প্রাপ্তিম দিনস্তত্র নমোচ্চতি। দেহিনস্মিয়তা দেহি কৌমারং ইবনং জরা। বাবাজি কিছু বলবেন? আমি যদি মনে কিছু না নেন বলেন বাবা, চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি। বলেন। নিতাই নিতাই জয় নিতাই জয় নিতাই। বসন পুরাতন হলে আমরা নতুন বস্ত্র পরিধান করি, কিন্তু এখন দেখা যায় পুরাতন হওয়ার আগে ছিঁড়ে যায়, এই মাত্র সন্তান জন্ম নিয়েছে সে মাত্র মারা যায়। ওই যে পুরাতন, আগের জন্মে আমরা সেই জন্মের কথা বলেছি। হ্যাঁ, আগের জন্মে, ওই যে বাবা বুঝতে পারেন না, এটা আগের জন্মের পুণ্য ফলে আমরা জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্ম ফলে অনেক সময় মাতৃ গঠরে মারা যাচ্ছি, মাতৃ জঠরে আমরা পাপের কারণে মারা যাচ্ছি। এই সুধী মণ্ডলী অনেক সময়, হ্যাঁ, আগের জন্মের পুণ্য ফল সুকৃতি এবং দুষ্কৃতি, অনেক সময় আমরা সংসারের মধ্যে আমরা মাতৃ জঠর থেকে অনেক সময় মারা যাচ্ছে। ওই ছেলে কি পাপ করেছে? ওই ছেলের বস্ত্র কি পুরাতন হয়েছে? কিন্তু আগের জন্মের পুণ্য ফল ওই পুরাতন বস্ত্র বলেছেন। গান্ধারীর মতো সুন্দর কথা বলেছেন। ওনার জন্য আমি প্রণাম নিবেদন করছি, ওনার জন্য একটু উলুধ্বনি এবং জয়ধ্বনি হোক। আপনারা যে গীতা চর্চা করেন, আপনারা যে গীতা চর্চা করছেন, সেটাই প্রমাণ। সুধী মণ্ডলী মাতৃ জঠরে মারা যাচ্ছে, এবং অনেক সময় এই সংসারে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েও মারা যায়, ছোট ছোট ছেলে মেয়ে মারা যায়। তাদের দেহ বস্ত্র কি পুরাতন হয়? তাদের দেহ বস্ত্র পুরাতন হয় না বাবা। শরীরটা পুরাতন হবে। অনেক সময় তো খুন হয়ে যায় না? সন্ত্রাসীরা খুন করে দেয়, মেরে ফেলে রেখে দেয় না বাবা। সুধী মণ্ডলী আগের জন্মের সুকৃতি এবং দুষ্কৃতি, আপনাকে এটা ভুলে গেলে চলবে না। পুরাতন বস্ত্র বলেছেন, পুরাতন কোন পুরাতন? সুধী মণ্ডলী আগের জন্মে, আমরা আপনারা এই জন্মের নই। অর্জুন ভগবানকে বলেছেন, প্রভু তুমি তো এই জন্মে জন্মেছ কংস কারাগারে, তুমি সৃষ্টিতত্ত্ব কিভাবে জানে? ওই তুমি বলছো সূর্যকে জানো, সূর্যের কথা তুমি কিভাবে জানো? তখন ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্ব বিদেহ। অর্জুন, যেটা তোমার মনে নেই যেটা আমার মনে আছে, আমার মনে আছে, তোমার যেটা মনে নেই। যা হোক, সেদিকে আমরা অন্য পথ, সেদিকে যাচ্ছি না। এটা পুরাতন বস্ত্র। সুধী মণ্ডলী পুরাতন বস্ত্র কখন হয়? মানুষ বলছে পুরাতন বস্ত্র মানে কি? বার্ধক্য যখন উপনীত হয় মানুষ পায় শিশুকাল পেরিয়ে কৈশোরকাল পেরিয়ে যৌবনকাল পেরিয়ে বৃদ্ধকালে যখন ধাবিত হয়, মানুষের শরীরে নানান রকম রোগ এসে আক্রমণ করে না বাবা? মানুষের শরীরে নানান রকম পীড়া এসে আক্রমণ করে। তখন কেমন হয়? এত সুন্দর দেহখানা বেগুন পোড়ার মতো হয়, এত সুন্দর কালো চুল পেকে সাদা হয়, এত সুন্দর মুখমণ্ডল বেগুন পোড়ার মতো হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় না বাবা? সুধী মণ্ডলী মুখে ভালো করে কথা বলতে পারে না বৃদ্ধ হওয়ার পর। যখন বার্ধক্য নেমে আসে তখন জিহ্বারষ্ট হয়ে যায়, ভালো করে মুখে কথা বলতে পারে না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, হাত থরথর করে কাঁপতে থাকে। সুধী মণ্ডলী অনেক সময় পায়ে চলে কোথাও যেতে পারে না, লাঠি নিতে হয় না বাবা? সুধী মণ্ডলী আমাদের এই দেহ বস্ত্রটা এভাবে পুরাতন হয়। আগের জন্মের স্বীকৃতি অনুসারেও অনেক সময় আমরা কর্মফল অনুসারে সংসারে থাকি। সুধী মণ্ডলী এই বস্ত্রটা যখন পুরাতন হয়ে যাবে, এই বস্ত্রটা পরিত্যাগ করে আত্মা কি করেন? আত্মা এই দেহকে ত্যাগ করে আত্মা অন্য একটা দেহের সন্ধানের জন্য বেরিয়ে পড়ে। তাই অর্জুনকে বলছেন, অর্জুন তুমি দেহের জন্য চিন্তা করলে চলবে না। দেহের জন্য তুমি শোক করছো, আত্মীয় স্বজনদের শোক করছো, কিন্তু তাদের তো মরণ নেই, তাদের দেহের পরিবর্তন হবে। আচ্ছা বাবা, উনি যে বলেছেন আচ্ছা, ওখানে অবিবাহিত ছেলেরাও ছিল না কুরুক্ষেত্র নাঙ্গনে? অল্প বয়সের ছেলেরা ছিল না? তারা অল্প বয়সে, তাদের কি বস্ত্র পুরাতন হয়েছে? হ্যাঁ, পুরাতন হয়েছে। সুধী মণ্ডলী ওই যে অভিমন্যু যেভাবে মারা গেলেন, অভিমন্যুর আগের জন্মের পুণ্য ফল, এই জন্মে সে সুতপা মুনি ছিল আগের জন্মে। সুধী মণ্ডলী এই জন্মে এসে সে কর্মফল অল্প বয়স পেয়েছিল, 18 বছর বয়সে অভিমন্যুকে মরতে হয়েছে না বাবা? তাহলে সে কি বৃদ্ধ হয়েছিল বাবা? সে কি বৃদ্ধ হয়েছিল? এখানে অনেক তত্ত্ব আছে বাবা, বলতে গেলে আজকে আসর শেষ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। সুধী মণ্ডলী অনেকেই সংসারের মধ্যে জানে না, আমাদেরকে বুঝতে হবে গীতার অপর নাম হচ্ছে জ্ঞান। কর্মের লিখন খণ্ডানো যায়, আমরা ওইদিকে আলাদা একটা পথ সেদিকে বলছি না তো।
আমরা এইদিকে বলছি। তাই অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন অর্জুন এই সংসারে কিসের জন্য চিন্তা করছো? আত্মার জন্য চিন্তা করো, আত্মাকে জানার চেষ্টা করো। কারণ আমি আত্মরূপী তোমার দেহের মধ্যে আছি, আত্মরূপী আমি প্রতিটি মানব ঘরের মধ্যে থাকি। কে বলেছে নাই ভগবান দেখ না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভয় হয় না জেলে মন্দির। আত্মা রূপী ভগবান আমাদের দেহ ঘরের মধ্যে আছে, আছে না বাবা? আত্মরূপী আছে। গীতার ভগবান বলছেন গীতায় দাঁড়িয়ে, অর্জুন আমি তোমার ভিতরে আছি আত্মরূপী, তুমি আমাকে জেনে নাও। তুমি আত্মার জন্য শোক করো, তুমি দেহের জন্য শোক করো, আত্মাকে ডেভেলপ করো, আত্মানাং বৃদ্ধি। শ্রীমণ্ডলী ভগবান বলেছেন আত্মাকে জানার জন্য, যে আত্মাকে ছুরি দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, ওই আগুন দ্বারা পুরানো যায় না, বৃষ্টি দ্বারা আর্দ্র করা যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, সে আত্মা অনিত্যম, সে আত্মা নিত্য সনাতন। এই আত্মশক্তির কখনো মৃত্যু হয় না, আত্মশক্তির কখনো মরণ হয় বাবা? হয় কি? আত্মার কখনো মরণ আছে বাবা? জন্ম মৃত্যুর ঘূর্ণ চক্রে আসে বটে, কিন্তু তার কখনো মরণ হয় না বাবা। ওই আলোক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে আবার আলোক শক্তি, আলোক শক্তি হয় না বাবা? শক্তি ডাইভার্ট হয় কিন্তু মরে যায় না, শক্তি নষ্ট হয় না, শক্তি ডাইভার্ট হয়। তাই কি বলছেন, আমি আত্মরূপী প্রতিটি মানব ঘরে থাকি, কিন্তু মানুষ আমাকে চিনে না। তাই আমাকে চিনো, আমাকে জানো। প্রত্যেক ধর্মের মধ্যে একই কথা বলেছেন। মুসলিম ধর্মের সূরায় কি বলছেন, মুন আরাফাত রাবসুহু ফাকাত আরাফাত রাব্দুহু। এই দেহের মধ্যে যিনি আত্মরূপী নূর, তাকে যদি জানতে পারো পরম রব্বুল আলামিনকে জানতে পারবে। শ্রীমণ্ডলী আর ভেঙে বলছি না। খ্রিস্টান ধর্মে ভাই বলে একই কথা বলছেন, নো দাই সেলফ, তা বলছেন নিজেকে জানো, নিজেকে জানো। নিজেকে জানতে পারলে ওই জগদীশ্বরকে জানতে পারবে। সনাতন ধর্মের রাজ্য কৃষ্টির ধ্বজা বহনকারী ঋষিকুল শিরোমণি অদ্বৈতানন্দ ঋষি মহারাজজি বলছেন, আপন চিনলে সবকে চিনে ভগবান তার ঘরের কোল। হরিবল হরিবল। ভগবান কোথায়? এই দেহ ঘরের মধ্যে বিরাজ করছেন। তাই ভগবান বলছেন আমি তোমাদের ভিতরে আছি, তোমরা আমাকে একবার জেনে নাও। কিন্তু আমরা ভগবানকে জানার জন্য ব্যস্ত নই, আমরা বৈশ্বিক চিন্তায় ব্যস্ত। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। এটা বিশ্বাস করেন তো ভগবান আমাদের ভিতরে আছে? বিশ্বাস করেন তো? আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন বাবা? প্রশ্ন আসে না? আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? আমরা তাকে দেখতে পাচ্ছি না এই কারণে, কারণ আমাদের চোখের মধ্যে বিষয় বাসনার প্রলেপ আছে। কালো গ্লাসওয়ালা গাড়ি দেখেছেন তো? কালো গ্লাসওয়ালা গাড়ি, কালো গ্লাসওয়ালা গাড়ির ভিতরে যারা থাকে তারা বাহিরে সবকিছু দেখতে পায়, কিন্তু বাহির থেকে ভিতরে কিছু দেখা যায় যায় কি বাবা? কেন? গ্লাসের মধ্যে এমন একটা প্রতিবন্ধকতা আছে যার ফলে গিয়ে ভিতরটা দেখা যায় না, যায় কি? ঠিক তদ্রুপ ভগবান আমাদের ভিতরে আছেন, তিনি সবকিছু দেখছেন, কিন্তু আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি না। কেন? ওই গ্লাসে যেমন লাগানো আছে, ঠিক তদ্রুপ আমাদের চোখের মধ্যে বিষয় বাসনার আয়না লাগিয়ে আছে, বিষয় বাসনার প্রলেপ আছে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভক্ত আর ভগবানের মধ্যে একটা পর্দা, সেটা হচ্ছে কামনা বাসনার পর্দা। ওই কামনা বাসনা গুছে গেলেই, আমিত্ব গুছিলেই গুছিবে জঞ্জাল। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভক্ত আর ভগবানের মধ্যে একটা পর্দা, ওই আমিত্ব পর্দার কারণে ভক্ত ভগবানকে দেখতে পায়। তো মনের মধ্যে প্রশ্ন জাগে, বাবা এই আমিত্ব পর্দা দূর করবো কি করে, সরাবো কি করে? বলে বেশি বেশি করে কৃষ্ণ নাম করে, বেশি বেশি করে গুরু গোবিন্দের সেবা করে, বেশি বেশি করে সংসারে গীতা পাঠ করে, বেশি বেশি করে কৃষ্ণ নাম করে এই কামনা বাসনার পর্দা আমরা সরাতে পারি। কিন্তু আমরা তো কৃষ্ণমুখী নই, আমরা কি মুখী? আমরা বিষয়মুখী। আমরা এখানে বসে গীতা পাঠ শ্রবণ করছি, কিন্তু মন চলে গিয়েছে বান্দরবানে। মন এখানে আছে, দেহ বৃন্দাবনে, মন বান্দরবানে আছে কি বাবা? নেই। সুধী মণ্ডলী, তাই বলছি মনকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই মনকে বিষয় বাসনা থেকে মুক্ত করতে হবে। বিষয় বাসনা কেমন করে মুক্ত হবেন? যদি বেশি বেশি করে কৃষ্ণ নাম করেন, গুরু গোবিন্দের সেবা করেন, তবে এই বিষয় মুক্ত হবেন। বেশি বেশি করে আমরা আত্মসংযমী হওয়ার চেষ্টা করতে হবে। বাবা লোকনাথের কাছে গিয়ে একজন ভক্ত জিজ্ঞেস করছেন, ও বাবা, সংসারে আমরা হরিনাম করতে ইচ্ছে করে না, কৃষ্ণ নাম করতে ইচ্ছে করে না,
গীতা পাঠ করতে ইচ্ছে করে না বাবা। একদিন এটা বলে গিয়েছে, বাবা চুপ করে আছে। দ্বিতীয় দিন এসে আবার বলছেন, বাবা আমি যাই খাচ্ছি তাই তেতো লাগে। ওই ভক্ত আবার এসেছে, যাই খাচ্ছি তাই তেতো লাগছে। আমাদের গীতা পাঠ অনেকের তেতো মনে হচ্ছে, তবুও জোর করে হলেও এই হরিনাম শ্রবণ করুন, কৃষ্ণ নাম শ্রবণ করুন, আপনাদের পরমার্থিক কৃপা হবে। শুধু মন্ডলী, বাবা লোকনাথের কাছে গিয়ে যখন ওই ভক্ত বলছেন, বাবা যাই খাচ্ছি তাই তেতো মনে হচ্ছে, অন্ন ভক্ষণ করলে, ফল ভক্ষণ করলে, মিষ্টান্ন ভক্ষণ করলেও তেতো লাগছে। বলে তেতো কিছুই নয়, তেতো হচ্ছে তোর জিভটা। ওই জিভটা তেতো হওয়ার কারণে তোর যাই খাচ্ছিস তাই তেতো মনে হচ্ছে। বলে তেতো জিভটা মিষ্টি কেমন করে হবে? বলে বারংবার তোকে মিশ্রি খেতে হবে, মিশ্রি খা, মিশ্রি খা, মিশ্রি মিষ্টি খেলেই তোর তেতো জিভটা মিষ্টি হয়ে যাবে, আর মিষ্টি জিভ হয়ে যাই খাবি তাই ভালো লাগবে। ঠিক তদ্রুপ আমরা সংসারে আপাতত যদিও হরিনাম আমাদের ভালো না লাগে, আপাতত গীতা তিতা মনে হয়, তবু জোর করে হলেও কৃষ্ণ নাম শ্রবণ করুন। এই শুনতে 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 একদিন না একদিন আমাদের সামনে ওই গীতার শ্রবণম মঙ্গলম, মঙ্গল হয়ে আমরা মধুর ভাবে এই গীতাকে নিদায় শুধু মন্ডলী, মনকে কি করতে হবে? মনকে কৃষ্ণ নামে লাগিয়ে দিতে হবে। তাই চলুন আমরা সবাই গুরু চরণে একটু বন্দনা করি। সবাই, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, ও মনে বাবলা পাতার কষ লেগেছে, গুরু গো, গুরু গো, গুরু গো, গুরু গো, মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুইলে যায় না সাবানে, 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 গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। শরীরের ময়লা সাবান দিয়ে দূর করি, তাই না বাবা? স্নান করলে দূর হয়। আচ্ছা বাবা, শরীরের ভিতরে যে মনটা আছে, ওই মনকে কেমন করে পরিষ্কার করছি? উপায় আছে বাবা, একমাত্র কৃষ্ণ নাম করলে সেই ময়লা পরিষ্কার হবে, আর কোনো উপায় নেই। তাই অনন্ত গোসাইয়ের চিন্তায় এই গান, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, মনে বাবলা পাতার কষ লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে, ও মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুইলে যায় না সাবানে, 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 গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। রাজা রামকৃষ্ণ বললেন, আনন্দ হরি বল, হরি হরি। গানের অপর নাম জ্ঞান, যত দোয়া দাও না পাইলে কাপড়ের উপরে, তাকে মনে যাইবা যাইব ফোরম ধরে, ময়লা লাইব জনম ধরে, যদি পাইলার কালি হয়, কালি ধুইলে না যায়, আবার মনের কালি বিষম কালি ধুইলে না যায়, গুরু ধুইলে না যায়, ও যার খুক্ষণে কুলগ্নে জন্ম, কুলগ্নে জন্ম, ও যার কুলক্ষণে কুলগ্নে জন্ম, বললে কথা না শুনে, বললে কথা না শুনে, না শুনে, না শুনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। যাই না রে মরলে, ইলত যাই না রে
ভুলে আমার ছুঁচের গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে আতর গোলাপ জল দিলে আমার যাই না লে মরলে লোক যাই না রে ভুলে ওরে ছুঁচের গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে আতর গোলাপ জল দিলে আমার কালো রক্তি গৌর হয় গো আবার কালো রক্তি গৌর হয় গো কাঁচা হলুদ লেপনে কাঁচা হলুদ লেপনে 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 গুরু আমার মনে ময়লা যাইব কেমনে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে একটু লোক জীবনের সন্তান করার না অনন্ত বলে ওকিল দিয়ে কাটাল পাকালে ওরে সেই কাটাল স্বাদ হয় না কোন কালে গুরু কোন কালে গোসাই অনন্ত বলে দিয়ে কাটাল পাকালে সেই কাটাল স্বাদ হয় না কোন কালে গুরু কোন কালে আমার মন পাখিটা ভীষণ রাগি গো আমার মন পাখিটা ভীষণ রাগি গো আমার মন পাখিটা ভীষণ রাগি ধর্ম কর্ম না মানে ধর্ম কর্ম না মানে না মানে না মানে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে গুরু আমার মনের ময়লা যাইব কেমনে মনে বাবলা পাতার কষ্ট গেছে মনে বাবলা পাতার কাছে গেছে ভুলে যাই না সাবানে 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 গুরু আমার মনের ময়লা যাইব কেমনে 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 গুরু আমার মনের ময়লা যাইব গোসাই অনন্ত বলে কিল দিয়ে কাটাল পাকালে সে কাটাল স্বাদ হয় না কোনো কালে আমার মন পাখিটা বিষম রাগি গো ধর্ম কর্ম না মানে শুধু মন্ডলী কি দারুণ কথা বলেছেন এই সংসারে এসে যদি ধর্মকর্ম না মানি এই সংসারে এসে যদি গুরুমুখী কাজ না করি এই সংসারে এসে যদি কৃষ্ণমুখী কাজ না করি তাহলে আমাদের কি হবে বাবা আত্ম অধপতন হবে আমরা আবার নিম্নগতি প্রাপ্ত হব শুধু মন্ডলী কারো কথা হবে আমরা আর কয়েকটি অধ্যায় আছে সেই অধ্যায়টুকু পাঠ করব বাবা আজকে যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান যার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন আমরা প্রথমেই বলেছি সম্পূর্ণ কথা বলতে না পারলেও ভাষা ভাষা পরিসরে হলেও আপনাদেরকে নিবেদন করে যাব আপনারা শ্রদ্ধা ভরে শ্রদ্ধার সহিত এই কথাগুলি শ্রবণ করছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সামনে সাধুবাদ নিবেদন করছি শুধু মন্ডলী চলুন আমরা আবারও আপনাদের সামনে পাঠে মনোনিবেশ করছি চলুন সবাই কৃষ্ণ নাম মুখে নিয়ে আমরা পাঠের দিকে মনোনিবেশ করি গীতার প্রথম অধ্যায় থেকে ইতিমধ্যে গীতার ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত পাঠ পরিসমাপ্তি হয়েছে আমরা পুনরায় আবারও চতুর্দশ অধ্যায় থেকে পাঠ করব তাই মাতৃমণ্ডলীর সম্বোধনে একটু উলুধ্বনি এবং ভক্তবৃন্দর একটু জয়ধ্বনি করবেন সবাই চলুন হরিনাম করি হরিনামের মাধ্যমে পাঠ করি কেমন সবাই হরিনাম করবেন যারা পাঠ জানেন পাঠ করবেন যারা জানেন না আমাদের সাথে গীতা গীতা জপ করবেন সবাই চলুন ভক্তিযুক্ত হৃদয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম परमात्मने नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता श्री गीतारोपनिषद श्री चतुर्दशोध्याय श्री श्री भगवान वाक्य हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 ओम परमं प्रवक्ष्यामि ज्ञानं ज्ञानमत्तमं अजोगेयतमना सर्वे परमं सिद्धिमिदगतः इदं ज्ञानोपश्चित्तं मनुष्यवर्मयागतः सर्वेऽपि न प्रजान्तः प्राणो वदन्ति च मनो योनिमहद्ब्रह्म लक्ष्मीगर्भवदन्यः सम्यक् सर्वभूतनं तथा भवति भारतं सर्वयोनिषमन्ते मत्तभवन्ति अशङ्ग्रम महादेवन्यहं गुज्जनर्विदः शक्तिरजं तमोनिति गुणपत्रुभवान् निरज्ञाति महाबाहो देहि नमः तत्तशक्तिनिर्मलप्रकाशकलामयः सुखसङ्गेन वन्दति जनसङ्गेन चरगः तदोरगत्मकं कृष्णसङ्गभवतः तात् निर्माति कर्म